করোনা আবহের মধ্যেই সর্বনাশী ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে বিধ্বস্ত সুন্দরবন লাগোয়া ২ চব্বিশ পরগনা। এ যেন মরার উপর খাড়ার ঘা। প্রবল ক্ষয়ক্ষতির মুখে উত্তর চব্বিশ পরগনার মিনাখার বিদ্যাধরী নদী লাগোয়া মোহনপুর অঞ্চলের নদীবাঁধ ঘরবাড়ি আমফানের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিধ্বংসী আমফানের তাণ্ডবে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে জোয়ারে এক বুক জল রাস্তার উপরে। নিজের ঘর হারিয়েছেন অনেকেই, কারোবা ঘরে জল ঢুকেছে হু হু করে, কারোবা ক্ষেতের ফসল একেবারেই নষ্ট হয়েছে। সব মিলিয়ে এক করুণ কাহিনী সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকায়। মোহনপুর অঞ্চলের সাংগঠনিক নেতৃত্ব তপন কুমার রায় বলেন, 20 তারিখের দুদিন আগে থেকে আমরা সাধারণ মানুষকে সাবধান করে দিয়েছিলাম বিভিন্ন জায়গায়। আমাদের এখানে আয়লা ফ্ল্যাট আছে, বিভিন্ন যে প্রাইমারি উঁচু যে প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে চলে যাওয়ার জন্য আমরা বলেছিলাম। সেখানে দুর্যোগের আগের দিন সেই সব ফ্ল্যাটে কিছু মানুষ ওখানে চলে গিয়েছিল। দুর্যোগের দিন যখন নদী বাঁধ ভেঙে যায় তার আগে সেখানে ওরা উপস্থিত হয়েছিল এবং সেখানে আমরা সেই রাত্রে তাদের খাওয়ার জন্য আমরা পরিষেবা পঞ্চায়েতের মাধ্যমে আমরা দলীয়ভাবে তাদের খাওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম। এই মুহূর্তে এই অঞ্চলের যা পরিস্থিতি, প্রায় 90% মানুষ কিন্তু জলে ডুবে আছে, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষ। প্রত্যেক যাদের কাঁচা বাড়িগুলো তার ঘরগুলো পড়ে গেছে। আমরা সরকারের কাছে আমরা আবেদন করেছি দলীয়ভাবে, আমরা আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমরা ডিএম সাহেব থেকে শুরু করে বিডিও সাহেবের কাছে আমরা আবেদন করেছি। এদের একটা ন্যূনতম একটা ক্ষতিপূরণ। কত বছর আগে হয়েছে, এর আগে আমাদের 2009 আয়লা হয়েছিল আমাদের এলাকাতে। আয়লাতেও আমরা এত ক্ষতিগ্রস্ত হইনি। এত পরিমাণে ঝড়ের গতিবেগ এবং তার আগের দিন থেকে ধারাবাহিক যে বর্ষা, তাতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এবং আমাদের যে নদীর যে জলস্ফীতি কোনোবার এরকম হয়নি। টোটাল আমাদের অঞ্চলে এটা আদিবাসী অধ্যুষিত এবং তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকা এবং 3 দিক নদী। সেই নদীর বাঁধ এত পরিমাণে ভেঙে গেছে, মানে শুনলেন তপনদার কাছে, প্রায় 1300 ফিট মতো নদীর বাঁধ ভেঙেছে এবং নিমেষের মধ্যে নদীর জল ঢুকে পুরো এলাকাটা প্লাবিত হয়ে গেছে। সাহেব সেখান থেকে সাহায্য করেছেন। ওনারা শুকনো খাবার হিসাবে কয়েকবার পাঠিয়েছেন, টার্পলিন পাঠিয়েছেন। টার্পলিন এই পর্যন্ত টোটাল 3 বার এসছে। টোটালটা কতটা এসছে প্রধান সাহেব সেটা জানেন, হয়তো বলতে পারবেন। টার্পলিন এসছে, আমরা সেই সব টার্পলিন যতটা আমাদের পর্যাপ্ত টার্পলিন আমরা এখনো পাইনি। আমাদের রিকোয়ারমেন্ট ছিল 7000, সেটা আমরা টোটালটা এখনো পাইনি। সবটা পেলে তাহলে আমরা, কারণ এখানে তো কোনো বাড়িতে বাদ দেওয়া যাবে না। বাড়ি কয়েকটা বাদ দেওয়া যেতে পারে যাদের ছাদ আছে। আপনারা ঘুরে দেখলেন যে ছাদওয়ালা বাড়ি যায়, কেবলমাত্র তাদেরকে আমরা